উপদেষ্টা তারাও তরুণ, এবং আপনারা জানেন যে তারা ছাত্র অধিকার পরিষদের তাদের রাজনৈতিক সূত্রপাত এবং হাতে খড়ি। এমনকি এই বৈষম্য বিরোধী আন্দোলনেও আপনারা যদি দেখেন, বড় একটা সংখ্যাগরিষ্ঠ নেতৃবৃন্দই কিন্তু ছাত্র অধিকার পরিষদেরই সাথে সংশ্লিষ্ট ছিলেন। কাজে আমরা চাই যে এই যে উদীয়মান তরুণ সকল যারা, সেটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আপনার 14 সালে ব্যাট বিরোধী আন্দোলন করেছিল, 18 সালে যারা কোটা সংস্কার আন্দোলন করেছিল, নিরাপদ সড়ক আন্দোলন করেছিল, এবং এখনো যারা নিয়মিত সমাজ এবং রাষ্ট্রের পরিবর্তনের লেখালেখি করে যাচ্ছে, কথা বলছে, অ্যাক্টিভিজম করে যাচ্ছে, এই তরুণ জনগোষ্ঠীকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা। সেক্ষেত্রে যেহেতু গণ অধিকার পরিষদ এখন অফিসিয়ালি একটা নিবন্ধিত রাজনৈতিক দলও, আমি মনে করি তাদের সকলকে নিয়ে যদি আমরা গণ অধিকার পরিষদের সাথে কাজ করতে পারি, তাহলে আগামীর বাংলাদেশ এই নতুন প্ল্যাটফর্মে নেতৃত্ব দেবে। এখন এখানে স্বাভাবিকভাবেই রাজনীতিতে অনেক ধরনের বিভাজন থাকে, অনেক ধরনের আদর্শ থাকে, এবং বাংলা